নমস্কার বন্ধুরা, নিউজ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টিম ইন্ডিয়ার মরণ বাঁচন লড়াই সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, যে জিতবে সে যাবে সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ইডেন গার্ডেনে মাঠ রয়েছে, এখানে সত্যি কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা অবশ্যই হবে, কিন্তু ইডেনে যে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড রয়েছে, তারা ইডেনে এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। তাই টি-20 বিশ্বকাপে তারা এই ইডেনেই চ্যাম্পিয়ন হয়েছিল। যাই হোক, টি-20 বিশ্বকাপে এবার টিম ইন্ডিয়া সেমিফাইনালে যাওয়ার জন্য অনেকটাই লড়ছে, কারণ জিম্বাবুয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়া একটি দুর্দান্ত জয় পেয়েছে। সেই জয়টাকে যদি ইন্ডিয়া ধরে রাখতে চায় এবং সেমিফাইনালের টিকিটটা পেতে চায়, তাহলে সেই রানটা অর্থাৎ 230 রানের মতো টার্গেট দিতে হবে সেই ওয়েস্ট ইন্ডিজকে। কারণ ওয়েস্ট ইন্ডিজ যদি ব্যাটিং অর্ডার, তাদের আমরা সকলেই জানি একবারে 9 থেকে 10 নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজ যদি একটার পর একটা উইকেট পড়তে থাকে, তাদের প্রত্যেক ব্যাটিং এর দক্ষতা রয়েছে এবং ইডেনে যে ছোট মাঠ হয়ে থাকে, সেখানে সববার দক্ষতা থাকবে বড় শট খেলা। এর বোলিং ইউনিটটাকেও শক্তি করতে হবে, কারণ সেই টিম ইন্ডিয়ার শিবম দুবে, এই শিবম দুবেকে একেবারে বসিয়ে দেওয়া দরকার। কারণ তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যদি বল করে, ভাই একেবারে ধুইয়ে দেবে। কারণ জিম্বাবুয়ের মতো দল তাকে 2 ওভারে 42 রান খেয়েছে। তাই জিম্বাবুয়ের বিরুদ্ধে যদি মারতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ তো একেবারে ধুইয়ে দেবে এই শিবম দুবেকে। তাই আমরা বলছি, শিবম দুবেকে যদি বসিয়ে অন্য কোনো বোলিং বা অন্য অলরাউন্ডার কাকে খেলাবে, সেখানে টিম ইন্ডিয়ার অনেকটাই ভাবাচ্ছে। কারণ রিঙ্কু সিং রয়েছে, কিন্তু তিনি তো বল করার এফেক্টেড নয়। এবং ইন্ডিয়ার ওপেনিংও পরিবর্তন হবে না, কারণ সঞ্জু স্যামসন যে স্টার্টটা দিয়েছে, সত্যি অভিষেক শর্মার সাথে দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল, কিন্তু অভিষেক শর্মাও ফর্মে ফিরেছে। যাই হোক, সব দিক থেকেই এবার টিম ইন্ডিয়া যদি ব্যাটিং বোলিং সবকিছুই ঠিকঠাক করে, ইডেনে এবার জয় পেতে হবে সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তাহলেই সেমিফাইনালের টিকিট অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়া প্রদর্শনটা দেখিয়েছে, সেই পারফরমেন্সটা কি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেখাতে পারবে? তাহলে তো টিম ইন্ডিয়ার আর কথাই নেই, তারা জয়ের লক্ষ্যেই পৌঁছে যাবে। কারণ আইপিএল নিয়েও কিছু আপডেট রয়েছে। আইপিএল আর বেশি দিন বাকি নেই, মাত্র 1 মাস বাকি রয়েছে। সেখানেই কেকেআর যে প্রস্তুতি শিবিরগুলো শুরু করে দিয়েছে, তাদের ঘরোয়া ক্রিকেটে যেসব ইয়ং ক্রিকেটাররা রয়েছে, তারা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এবং একটাই বিষয় কেকেআরের, সেটা হচ্ছে বোলিং ইউনিট। তাদের বোলিং ইউনিটের এবার ধার কমে গেছে। সেই হাসিদ রানা এবং মাতিসা পাতিরানা এরা ইনজুরিতে ভুগছে। তাই এরা যদি না খেলে, কেকেআরের বোলিং ইউনিটটা কোথায়? কারণ মুস্তাফিজুর রহমানকে কেকেআর ছেড়ে দিয়েছিল, তার রিপ্লেসমেন্ট হিসেবে এবার সেই মুজারবানি কি কেকেআরে আসছে? যদি আসে, আমার মতে ভালো এফেক্টেড পড়বে। কারণ যেভাবে হাইট রয়েছে, বোলিং এ পেস দিতে পারবে। এবং সেই প্রথম কয়েকটি ম্যাচ ইডেনে নাও খেলা হতে পারে, কারণ আমাদের রাজ্যে ইলেকশন রয়েছে। সেখানে সেই ম্যাচগুলি গুয়াহাটি চিতম্বর স্টেডিয়ামে সেগুলি আয়োজন করা হবে। তাই কেকেআরের প্রথম ম্যাচগুলি যদি ইডেনে না হয়, এবং বিদেশি ক্রিকেটাররাও বড় সমস্যায় পড়তে পারে, কারণ সেখানে বল ধীরে আসে এবং খেলার উপযোগী নয়। তাই বড় শট খেলারও একেবারে এফেক্টেড পড়বে না। তাই সেখানে ফ্লিন অ্যালেন, টিম শেফার্ড এবং রাচি রবীন্দ্রর মতো সব নিউজিল্যান্ডের ক্রিকেটাররা রয়েছে কেকেআরের, তারাও বিভ্রান্তে পড়তে পারে কেকেআর। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি ভালো সাফল্য আনতে পারবে 2026-এ? কারণ ইয়ং ক্রিকেটাররা ফর্মে রয়েছে, শুধু বিদেশি ক্রিকেটাররাও টি-20 এ ফর্ম দেখাচ্ছে। তাই আইপিএল এ এসে সেই ফর্মগুলো কি ধরে রাখতে পারবে? এবং টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় আনতে পারবে ইডেনে? তাহলে আমরা সেমিফাইনালে আবার টিম ইন্ডিয়াকে দেখতে পাবো। তাই আপনাদের মতামত সব কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।